তাহলে আমরা 3 নাম্বার ম্যাথটা একটু দেখবো এখন। স্প্রিং এর 3 নাম্বার অঙ্কটা। তো স্যার কি বলছে যে একটা সিঙ্গেল একটা লাইন দিছে যে একটি স্প্রিংকে 10 সেন্টিমিটার সংকুচিত করা হয়। স্যার 10 সেন্টিমিটার স্যার স্প্রিংটাকে সংকুচিত করছে। 10 সেন্টিমিটার কি করছে স্যার? সংকুচিত করছে। একটা স্প্রিংকে 10 সেন্টিমিটার সংকুচিত করছে। তাহলে স্যার এক্স এর মান কত? এক্স সংকোচন বা প্রসারণ এটা হচ্ছে 10 সেন্টিমিটার। 100 দ্বারা ভাগ করলে 0.1 মিটার। 100 দ্বারা আমরা ভাগ করব তাহলে 0.1 মিটার। মিটারে নিয়ে কাজ করব এসে একক। তাহলে একটা স্প্রিংকে 10 সেন্টিমিটার সংকুচিত করার জন্য 50 জুল কাজ করতে হয়। স্যার কাজ তার মানে ডাব্লিউ এর মান দেওয়া কত জুল? 50 জুল দেওয়া। তাহলে একটা স্প্রিংকে তারা সংকোচন করছে, সেটা হইতেছে স্যার 10 সেন্টিমিটারের মতো সংকোচন করছে। 10 সেন্টিমিটার সংকোচন কইরা কাজ করছে 50 জুল। কাজ করলে আর কি 10 সেন্টিমিটার সংকোচন হয়, মানে এক্স আর ডাব্লিউ এর মান দেওয়া আছে। গতে বলছে স্যার স্প্রিং এর উপর প্রযুক্ত বল কত, অর্থাৎ এফ এর মান জানতে চাইছে স্যার। এফ সমান সমান কত? স্যার এক্স দেওয়া, ডাব্লিউ দেওয়া, এফ দেওয়া। স্যার এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এই সূত্র দিয়ে তো আমরা চাইছি যেটা এফ, এফ এর মান বের করতে পারি। এক্স সংকোচন বা প্রসারণ, এই যে এস এটাই হইতেছে দূরত্ব। সংকোচনটাও একটা দৈর্ঘ্য, প্রসারণটাও একটা দৈর্ঘ্য। তাহলে স্যার আমরা সূত্র বসাইতে পারি ডাব্লিউ সমান সমান এফ এস। তাহলে স্যার এফ সমান সমান কত? ডাব্লিউ ডিভাইডেড বাই এস। তাহলে এফ সমান সমান ডাব্লিউ কাজ, স্যার কাজ কত? 50 জুল। এস সরণ, সরণ স্যার এই যে এস আর এক্স একই কথা, কিন্তু আমরা এখানে এস সমান এক্স সমান লিখতেই পারি। প্রসারণটাই এই ক্ষেত্রে একটা দৈর্ঘ্য, ঠিক আছে? ওকে আসছে এটা। তাহলে স্যার এস এক্স এর মান, এস এর মান একই কথা, কত স্যার এটা? এটা হচ্ছে এক্স এর মান কত স্যার? 10 সেন্টিমিটার। কত আসলো স্যার? 10 সেন্টিমিটার। ওকে, তাহলে 10 সেন্টিমিটার মানে কত মিটার? 0.1 মিটার। তাহলে এফ এর মান স্যার এটা আসে হইতেছে 500 নিউটন। এই আচ্ছা, ঘ বলছে 3 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিং এর উপর পড়লো, সেটি কতটুকু সংকুচিত হবে? স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে? স্যার একটু যদি আমরা চিত্রটা আঁকাই, ধরো এটা ভূমি, এটা হইতেছে একটা স্প্রিং। বলছে 3 কেজি ভরের একটা বস্তু। তাহলে আমরা একটা বস্তু দিই, এই যে স্যার এই যে একটা বস্তু, এই বস্তুটার ভর কত কেজি? 3 কেজি। তো 3 কেজি ভর একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিং এর উপর পড়লো। তাহলে স্যার এই বস্তুটা যদি স্প্রিং এর উপর এসে ঠাস করে বাড়ি খায়, স্প্রিং কিন্তু এরকম থাকবে না, স্প্রিং কিছুটা সংকুচিত হবে। স্প্রিং কিছুটা সংকুচিত হবে। তাহলে এই যে 3 কেজি ভরের বস্তু, এই বস্তুটাই তো ধরো এই যে এইখানে এসে পড়ছিল, এই যে বস্তুটা এখান থেকে ঠাস করে বাড়ি খাইছিল। নতুন একটা চিত্র আঁকছি, ঠিক আছে? এই বস্তুটাই যখন এখানে এসে বাড়ি খাইছে, কত বেগে বাড়ি খাইছে স্যার? 3 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগে আইসা বাড়ি খাইছে, স্প্রিং এর উপর বাড়ি খাইছে। তাহলে স্প্রিং সংকুচিত হবে। স্যার স্প্রিং কতটুকু সংকুচিত হয়েছে? স্প্রিংটা কিন্তু এই যে এই পরিমাণ সংকুচিত হয়ে গেছে। এই পড়লে সেটি কতটুকু সংকুচিত হবে, অর্থাৎ এক্স এর মানটা জানতে চাইছে। যখনই সংঘর্ষ হবে তখনই আমরা শক্তির একটা রূপান্তর দেখব, আর সূত্র বসাবো এই জায়গাটা, এই যে এই জায়গাটা সূত্র বসাবো, হয় হাফ কে এক্স স্কোয়ার সমান এম জি অথবা হাফ কে এক্স স্কোয়ার সমান হাফ এম বি স্কোয়ার। এক পাশে কিন্তু আমার কি আছে? হাফ কে এক্স স্কোয়ার আছে। তাহলে আমরা শর্ত মতে দিই, শর্ত মতে স্যার হাফ কে এক্স স্কোয়ার শক্তির রূপান্তর, মানে সংঘর্ষটা কই হইলো? বস্তু এসে স্প্রিং এর উপর বাড়ি খাইছে। দ্যাট মিনস হইতেছে এই শর্ত মতে দিয়ে এই দুইটার যে কোনো একটা সমীকরণ বসাবো। দোনোটা সমীকরণের বাম পাশে হাফ কে এক্স স্কোয়ার, আমিও দিছি হাফ কে এক্স স্কোয়ার, সমান সমান আরেক পাশে কি স্যার আমি এম জি দিব না হাফ এম বি স্কোয়ার দিব? তো আমি এখানে যেহেতু একটা বেগ দেওয়া আছে, কত বেগে বাড়ি খাইছি বেগ দেওয়া আছে, যার কারণে গতি শক্তির সূত্রটা নেই হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে দুই পাশে থেকে হাফ হাফ স্যার বাদ চলে যায়, দুই পাশের থেকে হাফ আর হাফ আমি বাদ দিয়ে দিলাম। এখন থাকে কে এক্স স্কোয়ার। তো কে এর মান স্যার দেওয়া নাই, আমি উপরে জায়গা খালি রাখছি, আগেই বুঝছি, যেহেতু তোমরাও আস্তে আস্তে করতে করতে বুঝতে পারবা কে এর মানটা উপরে দেওয়া ছিল না, আমি কে এর মান বের করব। তো আমার প্রশ্নে দেওয়া আছে কি কি দেখো স্যার,
10 সেন্টিমিটার সংকোচন মানে এক্স এর একটা মান দেওয়া 10 সেন্টিমিটার, যেই কথা 0.1 মিটার, একই কথা 100 দিয়ে ভাগ করছে। একটা কাজের মান দেওয়া ডাব্লিউ সমান সমান 50 জুল। যখন এক্স আর ডাব্লিউ দিয়ে বল জানতে চাবে তখন সূত্র হচ্ছে ডাব্লিউ সমান এফএস। আর যখন এক্স আর ডাব্লিউ দিয়ে স্প্রিং কনস্ট্যান্ট বের করতে বলবে তখন সূত্রটা বসাবো ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। এটা কিন্তু আমরা সূত্র করছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এই সূত্র দিয়ে কিন্তু স্যার আমরা স্প্রিং কনস্ট্যান্ট বের করতে পারি। আরেকবার বলি, যখন বলার সরণ দেওয়া থাকে তখন কাজের সূত্র ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস। যখন স্প্রিং ধ্রুবক আর প্রসারণ টাইপের জিনিসপাতি তখন ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। কাজের কখন কোন সূত্র বসাইতে হবে এটা বুঝতে হবে। যেহেতু এখানে এক্স আর ডাব্লিউ দেওয়া আছে, আমি চাইতেছি স্প্রিং কনস্ট্যান্ট কে এর মান বের করতে, কারণ আমার এই জায়গাটায় কে এর মান দরকার। কে এর মান কত? তাহলে কাজের কোন সূত্র বসাবো? ডাব্লিউ সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে ডাব্লিউ কত? 50 জুল। হাফ ইন্টু কে এর মান বের করব, এক্স এর মান কত? 0.1 স্কোয়ার। তাহলে 50 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.1 স্কোয়ার সমান সমান কে। তাহলে কে এর এইখান থেকে স্যার আমরা একটা মান পাই। একশো ভাগ 0.1 স্কোয়ার। এই নিউটন পার মিটার। তাহলে কে এর মান কত? একের পরে 1 2 3 4 ইন্টু স্যার কতটুকু সংকুচিত হবে এক্স এর মান আমরা বের করব, এক্স স্কোয়ার সমান সমান এম ভর। কয় কেজি ভরের বস্তু এসে পড়ছে? 3 কেজি। তাহলে এম এর মান হইতেছে 3 ইন্টু বেগ, কত বেগে বাড়ি খাইছে, এই যে ভি বেগ, বেগ কত বেগে বাড়ি খাইছে 10 মিটার পার সেকেন্ড। প্রশ্নই বলছে এই যে 3 কেজি ভরের বস্তু, এম এর মান 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে ভি এর মান হইতেছে 10 স্কোয়ার। তাহলে স্যার আমার মনে হয় অঙ্ক হয়ে গেছে, এখন আমরা সমাধান করব শুধু। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 3 ইন্টু 10 স্কোয়ার, এই 10,000 এই পাশে এসে ভাগ, স্কোয়ারটা এসে হয় রুট। তাইলেই তো স্যার আমরা এক্স এর একটা মান পাই, রুট ওভার 3 ইন্টু 10 স্কোয়ার ডিভাইডেড বাই 4টা শূন্য। এটা আসতেছে স্যার কত? 0.173 এত মিটার, বা 100 দিয়ে যদি আমি গুণ করি, 100 দিয়ে যদি গুণ করি এটা আসে স্যার 17.3 সেন্টিমিটার। অর্থাৎ কতটুকু সংকুচিত হবে স্যার? 17.3 সেন্টিমিটার পরিমাণ সংকোচন হবে। হ্যাঁ স্যার, তাহলে এই অ্যান্সারটা এরকম না, এই অ্যান্সারটা কত স্যার? এই অ্যান্সারটা হইতেছে 17.3 সেন্টিমিটার। ওকে, আশা করি বোঝা গেছে।